মোবাইলে যখন দেখতাম মানুষ অক্টোপাস খাইতেছে দেখেই কেমন যেন বমি বমি আসতো। আর শুধু মনে মনে ভাবতাম এত ভালো ভালো খাবার থাকতো অক্টোপাসে কেন খাবে। অক্টোপাস খাওয়া দেখলে কেমন জানি বমি বমি লাগতো, আর সেই অক্টোপাস আজকে আমি খাইছি, ভাবা যায়? কি মনে করে কিভাবে যে খাইছি আমি নিজেও জানি না। সো গাইস, চলো বেশি কথা না বলে ভ্লগে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? বাফেটে লাঞ্চ করতে চলে আসলাম দ্য ক্যাফে রিও গুলশান ব্রাঞ্চে। বাফেটের জন্য আগে থেকে এখানে বুকিং দিয়ে রাখতে হয়, এরকমই কিছু একটা অনলাইনে লেখা ছিল। সো আমরা আগের দিন ফোন দিয়ে তাদেরকে কনফার্ম করে বুকিং করে রাখি। ক্যাফে রিও ধানমন্ডি এবং গুলশান দুই জায়গায় আছে। সো আমাদের বাসা থেকে গুলশান কাছে ছিল, সেজন্য আমরা গুলশানে গেছিলাম। লোকেশন হচ্ছে গুলশান 1 জব্বার টাওয়ার। টাইম ছিল 1টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু আমাদের আস্তে আস্তে অলমোস্ট 2টা বেজে যায়। আমরা 1 ঘন্টা লেট করে ফেলি জ্যামের কারণে। ভাবছিলাম দুপুর টাইমে একটু গ্যাদারিং হবে, বাট ওরকম ভিড় ছিল না, একদম খালি ছিল বললেই চলে। আমরা গেছিলাম আর 2-3টা ফ্যামিলি গেছিল। খাবারগুলো টেস্ট বলতে গেলে অ্যাভারেজ ছিল। তবে ওখানে গিয়ে মেনুগুলো দেখার পর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ অনলাইনে আমরা যেগুলো মেনু দেখে গেছি অনেক মেনু সেখানে ছিল না, আর খাবার শেষ হলে ওরা সহজে রিফিল করতেছিল না। আমি এর আগে যতগুলো বাফেটে গেছি তো এরকম কখনো দেখি নাই। আমার কত সাহস দেখেন, আমি অক্টোপাস খাইতেছি এখানে। ওই দিন যে এত সাহস আমার কোত্থেকে আসছিল আল্লাহ মাহমুদই জানে। তবে অক্টোপাসের টেস্ট খুব একটা খারাপ না, আমার খুব একটা ভালো না। যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ না। এইদিকে আবার ডেজার্ট আইটেমের কিছু কিছু আইটেম অনেক মজা ছিল, আবার কিছু কিছু আইটেম একেবারে ভালো ছিল না। ডিসকাউন্টে আমাদের পার পার্সন 1000 টাকা করে পড়ছিল, আর 7 বছর পর্যন্ত বাচ্চাদের হাফ প্রাইস। এখন গেলে হয়তো ডিসকাউন্ট পাবেন না, কারণ আগস্ট মাস পর্যন্ত ডিসকাউন্টই ছিল। তারপর গাইস খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা আইসক্রিম খেতে চলে আসলাম। আইসক্রিমটা মজা ছিল, কিন্তু এখানে এসেও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কারণ আইসক্রিমের 2টা নাকি 3টা ফ্লেভার শেষ হয়ে গেছিল। এখানে আসার পর আমার আজকে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে রইলো। এরপরে ঢাকা আসলে যদি কখনো বাফেটে যায় হয়তো বা ক্যাফেটেরিয়াও তার আসা হবে না। আসলে আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যার যার পছন্দ তার তার কাছে, সবার পছন্দ তার একরকম হবে না, এটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে আমার কাছে আসলে বাফেটটা অতটা জমে নাই, যার জন্য আমি আর হয়তো বা কখনো আসবো না, কিন্তু আপনারা এসে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা 3:30টার মধ্যে বের হয়ে চলে আসি, আর দেখেন জ্যামের কি অবস্থা। ফ্লাইওভারটা দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? ফুল ফ্লাইওভারটা পেইন্ট করছে স্টুডেন্টরা। আর আজকে অনেক বেশি পরিমাণে গরম ছিল বাইরে। যাই হোক গাইস, ভিডিওটি আর লং করছি না, ভিডিওটি থাকছে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।